নমস্কার, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই শীতের সময় খেজুরের গুড় ও আখের গুড় বেশি পাওয়া যায়, তো ওই জন্য ভাবলাম আজকে একটু খেজুরের গুড়ের পায়েস রান্না করি আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। একটা বাটিতে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি চিনি, খেজুরের গুড়, দুধ, আর একটা বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু ও কিশমিশ। গ্যাসটা অন করে তার উপর একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। সেই পাত্রে এবারে দুধটুকু ঢেলে দেব, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। একটা চামচের সাহায্যে সামান্য পরিমাণ দুধ আমি একটা বাটিতে তুলে নেব। তুলে রাখা সামান্য দুধে আমি এবারে পাউডার যে দুধটা আছে ওটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে গুলে নেব। দেখুন, দুধটা ফুটে প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে আমি গোবিন্দভোগ চাল যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে রাখতে হবে, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি 3টে ছোট এলাচ। আপনারা চাইলে এলাচটা দিতেও পারেন বা স্কিপ করে যেতে পারেন। চলুন দেখা যাক এবার চালটা সেদ্ধ হয়ে যায় নাকি। ওই জন্য চামচের মাথাতে আমি অল্প একটু সামান্য পরিমাণ চালটা নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে প্রেস করে দেখব চালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমার কাছে যে আখের গুড়টা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি 2 চামচ, আর আমি দিয়ে দিয়েছি 2 বাটি মতন চিনি। দিয়ে এটা খুবই হালকা হাতে নেড়ে দেব। মনে রাখতে হবে দুধ ফোটার সাথে সাথে চিনি দেব না, চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে চিনি দেব। যদি আগে থেকে চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা ফুটতে দেরি হবে। ভালোভাবে অনেক সময় দেখা যায় চালটা সেদ্ধ হয় যে সামান্য পরিমাণ দুধ তুলে আমি গুলে রেখেছিলাম পাউডার দুধ দিয়ে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 20 থেকে 25 সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা ভালোভাবে ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেজানো কাজু আর কিশমিশটা দিয়ে দেব। আপনাদের মনে রাখতে হবে কাজু আর কিশমিশ দেওয়ার পর পায়েসটা আমি আর ফোটাবো না। যদি আমি কিশমিশ দেওয়ার পর ফোটাই তাহলে পায়েসের যে দুধটা আছে সেটা কিশমিশের টক ভাবের জন্য কেটে যেতে পারে। ওই জন্য একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তার মধ্যে আমি কাজু আর কিশমিশটা ছড়িয়ে দেব। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।